হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট সেশন। সেটা হলো এসএসসি সিজিএলএস 2025-এর টায়ার ওয়ানের কোয়েশ্চেন। তো চলো আমরা দেখে নিই বেশি দেরি না করে কী কী কোয়েশ্চেন রয়েছে। এই কোয়েশ্চেন পেপারগুলোকে তোমাদের কাছে আনার একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের যে আপকামিং এক্সাম আসছে এসএসসি সিজিএলএ, তোমরা যাতে সেটা ভালো করে কমপ্লিট করে আসতে পারো, তোমরা যাতে সব কোয়েশ্চেনের আনসার করতে পারো। তার জন্য জাস্ট একটা হিন্ট তুলে ধরা তোমাদের সামনে যে কীরকম কোয়েশ্চেন আসতে পারে বা নতুন প্যাটার্ন অনুযায়ী কী ধরনের কোয়েশ্চেন আসছে সেগুলো। চলো আমরা দেখে নিই। ফার্স্টে রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে একটা সেন্টেন্সের মানে তোমাকে দিয়ে দেবে, এবার সেইটাকে তোমাকে বুঝিয়ে বলতে হবে কোন ওয়ার্ডের দ্বারা সেটা হলো আমরা প্রকাশ করছি। তাহলে ফার্স্টে রয়েছে অ্যান অফিসিয়াল রিপ্রিমান্ড অর স্ট্রং ক্রিটিসিজম। মানে কোনো বিষয়ে যখন আমরা সেটাকে মানে অফিসিয়ালি যখন আমরা ব্যান করার কথা বলি বা বাদ দেওয়ার চেষ্টা করি, তখন সেটাকে আমরা কীভাবে বলতে পারি। অ্যান অফিসিয়াল রিপ্রিমান্ড অর স্ট্রং ক্রিটিসিজম মানে জিনিসটা আমরা তীব্র নিন্দা করছি বা বন্ধ করতে চাইছি তখন। আচ্ছা, অ্যাকিউজেশন রয়েছে অপশন ওয়ানে। অ্যাকিউজেশন মানে হলো কাউকে ব্লেমিং করা, কাউকে দোষ দেওয়া। ঠিক আছে। ডিনাউন্সিয়েশন মানে হলো যখন আমরা কোনো কিছু তীব্র নিন্দা করি, পাবলিক এসে যে এটা ভালো হয়নি ওটা ভালো হয়। যেমন আমরা একটা সিনেমা দেখে হল থেকে বেরিয়ে যখন আমাদের রিভিউ চাওয়া হয় যেটা এমন হয়েছে, তখন আমরা বলে দিই না মুখের ওপর যে ভালো হয়নি, স্টোরিটা অন্যরকম হলে ভালো হতো বা এইরকম। তো সেটা হলো পাবলিকলি তীব্র নিন্দা করা। সেন্সিয়ার মানে কোনো কিছু ব্যান্ড করার চেষ্টা করা বা বন্ধ করা, যেটা অফিসিয়ালি বা পাবলিকলি করা হয়। আর ইনডিক্টমেন্ট মানে হলো কোনো রিটেন অবজেকশন। ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা কারেক্ট অপশান হবে সেটা হলো, যেহেতু আমাদের এখানে অফিসিয়ালি কোনো জিনিস ব্যান্ড করার কথা বলা হয়েছে বা বন্ধ করার কথা বলা হয়েছে, তাহলে আমরা সেন্সিয়ার বা সেন্সার অনেকে উচ্চারণ করে থাকবে। তো এই অপশানটা যাবে আমাদের কারেক্ট আনসার। কারণ ইনডিক্টমেন্ট হলো আমাদের রিটেন অবজেকশন, কিছু লিখিত দেওয়া হলে সেটাকে বোঝাবো। অ্যাকিউজেশন মানে কোনো কিছু ব্লেম করা, কাউকে দোষী সাব্যস্ত করা। আর ডিনাউন্সিয়েশন মানে হলো কোনো কিছু মানে কি বলে চরম নিন্দা করা, ক্রিটিসাইজ করা কোনো কিছু। তো সেইটা হবে আমাদের, তাহলে সেন্সিয়ার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে অপশনস চয়েস। এটা হলো একটা ইডিয়াম। ইডিয়ামও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এক্সাম পেপারেই আমি যা যা দেখেছি প্রত্যেকটাতে কম করে দুটো করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দুটো করে ইডিয়াম, দুটো করে মিসস্পেলড ওয়ার্ড, দুটো করে ভয়েস চেঞ্জ, দুটো করে ন্যারেশন, এরকম কিন্তু আসতে থাকছে। কম্প্রিহেনশন থাকছে, প্যারাজাম্বল থাকছে, আরও নানা রকমের কোয়েশ্চেন কিন্তু থাকছে, জিরান্ড পার্টিসিপেল রিলেটেড। তো তোমাদের মোটামুটি সব রকমভাবে ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম, এগুলো নিয়ে প্রত্যেকটারই কিন্তু দুটো দুটো করে কোয়েশ্চেন থাকবে। তো তোমাদেরকে সেভাবে নিজেদের ভোকাবুলারিকে স্ট্রং করে যেতে হবে, আর তোমরা সবগুলোই আনসার করে আসতে পারো। নেক্সট রয়েছে ইডিয়াম অপশনস চয়েস। অপশনস চয়েস মানে কি, মানে হয় এটা করো নয় ওটা করো, মানে আইদার টেক ইট অর লিভ ইট, হয় এটা নাও আর না হয় ছেড়ে দাও। ঠিক আছে। তাহলে এখানে কি কি অপশন রয়েছে? আর ডিলেমা বিটুইন টু এভিলস মানে যখন দুটো জিনিসের মধ্যে দ্বন্দ্ব চলে বা দোনামোনা চলে, দুটো খারাপ জিনিস বলছে, তখন সেটাকে বলছে ডিলেমা বিটুইন টু এভিলস। আর ফ্রি অ্যান্ড ফেয়ার ডিসিশন, ধরো যেটা খুব স্বাধীনতার সঙ্গে খুব মানে মন খুলে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, সিদ্ধান্তে আসা হয়েছে সেটা। নো রিয়েল চয়েস অ্যাট অল, আর অ্যাকচুয়ালি মানে কোনো চয়েসই তোমাকে দেওয়া হয়নি। তো লাস্ট রয়েছে সিলেকশন মেড আন্ডার ডিউরেস। ডিউরেস মানে ধরো, ডিউরেস মানে হলো থ্রেট। ঠিক আছে। ধরো তোমাকে ধমকি দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জিনিস সেই বা তোমাকে কোন মানে বাধ্য করা হচ্ছে তার থ্রেটের আন্ডারে এসে যে তুমি এই কাজটা করে দাও, সেই মানে। তাহলে হবসন্স চয়েস মানে কি, আইদার টেক ইট অর লিভ ইট, এইটা হলো আমাদের হবসন্স চয়েসের মানে। তাহলে এখানে কোন অপশনটা যাবে? এখানে যাবে হলো নো রিয়েল চয়েস অ্যাট অল। মানে আলটিমেটলি তোমাকে যে দুটো অপশন দেওয়া হচ্ছে কোনোটাই তোমার পক্ষে কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তুমি নিতে পারবে না। তো তার জন্য তোমাকে কী করতে হবে, কাজটা ছেড়েই দিতে হবে। তো এইটা হয়ে যাবে নো রিয়েল চয়েস অ্যাট অল। নেক্সট রয়েছে নাম্বার 3 যে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি, অপোজিট ওয়ার্ড। অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড। আর সিনোনিম মানে হলো মিনিং। ঠিক আছে। আচ্ছা,
তো এখানে পারফিডিয়াস, তো 2025-এর যে কোশ্চেন পেপারটা আমি পেয়েছি তাতে পারফিডিয়াসের দেখো অ্যান্টোনিমও দিয়েছে, পারফিডিয়াসের সিনোনিমও দিয়েছে। তো তোমাকে পারফিডিয়াস মানেটা জানতে হবে, তবেই তুমি গিয়ে কিন্তু আনসারটা করতে পারবে। তাহলে পারফিডিয়াস মানে কি? পারফিডিয়াস মানে হলো খুবই ধূর্ত কোনো ব্যক্তি, বা ধরো যাকে একদমই বিশ্বাস করা যায় না, আনট্রাস্টওয়ার্দি। তো এই ধরনের ব্যক্তিকে আমরা বলবো হলো পারফিডিয়াস। তাহলে এখানে কি কি অপশন রয়েছে? বিট্রেইং মানে যে বিট্রে করে, লোক ঠকায়। ফেথলেস মানেও ঠিক তাই, যাকে বিশ্বাস করা যায় না। লয়াল মানে তো জানোই, লয়াল মানে হলো যাকে ভরসা করা যায়। ট্রেচারাস মানেও ঠিক তাই, যারা কথার খেলাপ করে বা ধূর্তামি করে তাদের। তাহলে পারফিডিয়াসের এখানে অপোজিট ওয়ার্ড চেয়েছে। তাহলে আমি যে ওয়ার্ডগুলো বললাম কি আনট্রাস্টওয়ার্দি, যাকে বিশ্বাস করা যায় না, তাহলে বিট্রেইং, ট্রেচারাস, ফেথলেস এগুলো সবই এর মানে বলছে। আর তাহলে অপোজিট কি হবে? লয়াল, যে যাকে বিশ্বাস করা যায়। তাহলে পারফিডিয়াসের অপোজিট হবে লয়াল। নেক্সট রয়েছে সিনোনিম, যেহেতু একসঙ্গে এসছে, যেহেতু একই ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম দুটোই এসছে, তাই আমি চেষ্টা করছি দুটোকেই একসঙ্গে রাখার। সিনোনিম রয়েছে পারফিডিয়াস, যেহেতু মানে তোমরা জেনে গেছো, তাহলে আশা করি তোমাদের আইডেন্টিফাই করতে অসুবিধা হবে না। কি দিচ্ছে? অনেস্ট, ফেথফুল, ট্রেচারাস, লয়াল। তাহলে এখানে আমাকে সিনোনিম বলেছে, তাহলে সিনোনিম কি হবে? যেহেতু আনট্রাস্টওয়ার্দি, তাহলে তাকে আমি ট্রেচারাসের অপশানটা দেবো অবভিয়াসলি। অপশান সি হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে নাম্বার 5, মিসস্পেলড ওয়ার্ড। এই যে মিসস্পেলড ওয়ার্ডটা এসছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এসছে। আচ্ছা, এখানে লাস্টের অপশানটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এত বড় একটা দিয়েছে। ঠিক আছে, যেই ওয়ার্ডের মিনিং জেনে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়, বা তুমি হয়তো স্বপ্নেও ভাবতে পারো নি যে এটা কি ওয়ার্ড দেবে, কি ওয়ার্ড দিয়েছে আমাকে করতে। ফার্স্টে আমরা দেখে নিই, ভিসেরিন রয়েছে। ভিসেরিন মানে কি? ওয়াইফ অফ ভাইসরয়। ঠিক আছে, আগে ভাইসরয় বলে যে পদটা থাকতো, সে ভাইসরয়ের যে স্ত্রী ছিল বা স্ত্রী রয়েছে, তাকে আমরা কি বলবো? ভাইসেরিন বলবো। নেক্সট রয়েছে ডিফেন্স থ্রেট। ডিফেন্স থ্রেট মানে হলো মানে কাউকে জানলার বাইরে ধাক্কা দিয়ে দেওয়া বা কোনো জিনিস ছুঁড়ে ফেলে দেওয়া। হ্যাঁ, টু থ্রো সামথিং আউট অফ উইন্ডো, থ্রো সামথিং আর সামওয়ান আউট অফ উইন্ডো, এটা হবে ডিফেন্স থ্রেটের মানে। কুইন্টেসেন্স মানে কোনো কিছু পারফেক্ট হলে, ঠিক আছে, তাকে আমরা বলি কুইন্টেসেন্স। আর এই যে একটা বিশাল ওয়ার্ড দিয়েছে, কি উচ্চারণ? লসিন, লসিনাও, সিনি, হিলি, পিলিন, পিটেশন। ঠিক আছে, তো এই যে এত বড় ওয়ার্ডটা দিয়েছে, এটার মানে কিন্তু আলটিমেটলি ভ্যালুলেস। এটার মানে যদি তোমরা সার্চ করে দেখো, মানে কিন্তু ভ্যালুলেস, মানে কোনো ভ্যালুলেস জিনিস বোঝাতে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকবো। ঠিক আছে, আচ্ছা, তো আমাকে এখানে মিসস্পেলড ওয়ার্ড ব্যবহার করতে বলেছে, মিসস্পেলড ওয়ার্ড খুঁজতে বলেছে, মানে যে ওয়ার্ডে বানান ভুল আছে। তো ভিসেরিন, ডিফেন্স থ্রেট বা এই ওয়ার্ড, এইগুলো ছেড়ে আমি যদি এই ওয়ার্ডটা দেখি, তাহলে আমরা জানি এসেন্স বানান কি হয়? ESSENCE, এসেন্স। তাহলে এখানে আমাকে একটা এ দিয়ে দিয়েছে, যেটা একদমই হবে না। তাহলে সি হয়ে যাবে আমাদের রং আনসার, যেহেতু তাহলে সিকেই আমরা মার্ক করে আসবো। আচ্ছা, এইটা হলো আমাদের পার্ট 1-এর কোশ্চেন। আজকে আমি সব কোশ্চেন একসঙ্গে আনতে পারিনি, তো আজকে রয়েছে এটা পার্ট 1। তো নেক্সট কোশ্চেনগুলো দেখার জন্য তোমরা অবশ্যই পার্ট 2-এর ভিডিওটা দেখো। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের জন্য এত পরিশ্রম করছি, একটা লাইক তো তোমরা করতেই পারো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এরকমই আরও ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ।